নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনি মঙ্গল সমন্বয় অর্থাৎ ক্রিয়াবদ্ধ যোগ নিয়ে, এবং আলোচ্য রাশিটি হলো ধনু রাশি। ধনু কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। আমি বারবার বলি এই রাশি হলো বেস্ট রাশি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন ঢাইয়া চলছে অন্যদিকে তৃতীয় রাহু। নবম ভাব, যাকে আমরা ভাগ্যভাব বলে থাকি, সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে কেতু। ধনু কিছুটা কনফিউজড, ধনুর পিতৃকুল পিতা মাতা এরাও কিছুটা কনফিউজড, এবং তার সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ধনু কিন্তু খুবই ডাইলেমার মধ্যে রয়েছে। যাই হোক না কেন, ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য চতুর্থ ভাবে শনি মঙ্গল যোগ কতটা বিপজ্জনক হতে পারে, কতটা ঘাতক হতে পারে, আবার কোনো কোনো দিক থেকে কি উন্নতিও নিয়ে আসতে পারে, এই বিশ্লেষণ আমরা করবার চেষ্টা করব। সময়টা হলো 2রা এপ্রিল থেকে 11ই মে। আরো একবার বলি, 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত এই ক্রিয়াবন্ধ যোগ বা শনি মঙ্গল যোগ বা বীজ যোগ, যাই বলি না কেন, একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে ধনুর চতুর্থ ভাবে। পজিটিভ বেশ কিছু বিষয় রয়েছে, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ বিষয় সেটাও কিন্তু রয়েছে। হঠাৎ করেই বক্ষ পীড়ার সম্ভাবনা, চেস্ট পেইন কিংবা বুকে কোনো একটা হার্ট ইস্যু ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। ছোটখাটো অপারেশন করতে বাধ্য হতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা, বিশেষ করে যাদের বয়স 40 থেকে 60-এর মধ্যে, তাদের কিন্তু এই সমস্যা হঠাৎ করে সৃষ্টি হওয়ার সংযোগ অনেকটাই বেশি। তারই সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে কিছু একটা ডিসিশন হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। যারা বাড়ি কিনতে চাইছিলেন কিন্তু বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, যারা বাড়ি ভালো একটা থাকার জায়গা আমাদের চাই, কিন্তু কিছুতেই সেটা পাওয়া যাচ্ছিল না, তাদের জন্য কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ আসতে চলেছে। তারা বাড়ি খুঁজে পাবেন, নতুন গৃহ প্রাপ্তির সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় বাড়ি চেঞ্জ করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে, ভালো বাস্তু প্রাপ্তির সংযোগ এটা কিন্তু রয়েছে। আবার যারা যারা ভাবছিলেন বাড়িটা বিক্রি করে দেব, দিয়ে নতুন একটা ফ্ল্যাট কিনবো, কিন্তু বাড়িটা বিক্রিই করতে পারছি না, ফ্ল্যাট তো পরে কিনবো, কিন্তু এই বাড়ি বিক্রি করা এই ব্যাপারটি কিন্তু ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে। এবং চতুর্থভাবে মঙ্গল শনি যুক্ত হয়ে থাকার কারণে এখানে গৃহ বিক্রি হয়ে যাওয়া তার একটা পূর্ণ সম্ভাবনা সেটা অবশ্যই অবশ্যই রয়েছে। চতুর্থ ভাব আমাদের পরিবার, আমাদের মা, এদের সঙ্গে অশান্তি বা এদের শারীরিক সমস্যার কারণে বিব্রত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু নির্দেশ করে। খেয়াল রাখতে হবে, চতুর্থ ভাব খুব সেন্সিটিভ ঘর, এবং যেটাকে আমরা বলে থাকি হাউস অফ স্টেবিলিটি। সেই ঘরে যখন শনি মঙ্গল একটা অস্থিরতা সৃষ্টি করছে, তখন আপনি স্থির হয়ে থাকবেন, ইউনিভার্স কিন্তু এটা চাইছে না। এই সময় কিন্তু আপনারও মুভমেন্টের দরকার রয়েছে। আপনাকেও কিন্তু সমস্ত রকম আলস্য পরিত্যাগ করে বেশ অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর যেই মুহূর্তে আপনি বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন, সেই সময় কিন্তু ইউনিভার্স আপনাকে সাপোর্ট দিতে শুরু করবে। মায়ের সঙ্গে তৈরি হতে পারে বচসা, অকারণ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, ঝগড়া হচ্ছে তীব্রভাবে, এটা কিন্তু হতে পারে। পরিবারের মানুষদেরকে নিয়েও বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। খুব কাছের কোনো বন্ধু, ছোটবেলার বন্ধু, তাকে নিয়ে জটিলতা সমস্যার মধ্যে পড়ে যাওয়া, বা সেই বন্ধু খুব শারীরিক সমস্যার মধ্যে রয়েছে এবং সেই সমস্যার কারণে আপনিও বেশ কিছুটা ডিস্টার্ব, আপনারও ফিনান্সিয়াল স্ট্যাটাসে বেশ কিছুটা চাপ চলে এসেছে, এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। চতুর্থে শনি ভৌমৌ গৃহ ভূমি সুখ নাশকৌ মাতৃক্লেশম মনোদুঃখম বিবাদং চ প্রযচ্ছতঃ। অর্থাৎ চতুর্থ ভাবে যদি শনি এবং মঙ্গল অবস্থান করে, গৃহ সুখ, জমি সম্পত্তিতে তৈরি হয় সমস্যা, মায়ের কষ্ট বা মাতৃ সুখে বাধা, মানসিক অশান্তি, পারিবারিক বিবাদ বা অস্থিরতা, বাড়ি পরিবর্তনের প্রয়োজনীয়তা বা স্থায়িত্বের অভাব, এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। দুটি গ্রহই ক্রূর গ্রহ, তার মধ্যে শনিদেব তিনি নির্দেশ করেন দুঃখ, পীড়া, বিলম্ব, যন্ত্রণা, কষ্ট, সংকট। আবার মঙ্গল তিনিও ক্রূর গ্রহ, তিনি নির্দেশ করেন অগ্নি, আগ্রাসন, সংঘর্ষ, যুদ্ধ, ঝগড়া, অশান্তি ইত্যাদি বিষয়। পজিটিভিটিও আছে, শনি অসীম ধৈর্য, মঙ্গল লড়াই করার ক্ষমতা। যদি কোনো মানুষ অসীম ধৈর্য সহযোগে লড়াই করতে থাকে, আজ না হোক কাল তো সে জিতবেই, এই বিষয়ে তো কোনো সংশয় নেই। এবং পজিটিভিটি যখন আমাদেরকে সাপোর্ট দেবে, সেই সময় আমরা জীবনে উন্নতি করতে পারবো, এবং অবশ্যই পারবো। সুতরাং চতুর্থে শনি মঙ্গল এটা খুব সুখদায়ক যোগ নয়, অকারণ অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন।
তবে এই কম্বিনেশনের কিছু পজিটিভিটির মধ্যে অন্যতম হলো আপনার স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, আপনার উডবি এদের কিন্তু চাকুরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। অল্প বিস্তর আগুন থেকে বিপদের সংযোগ রয়েছে, কিন্তু সেই অল্প বিস্তর বিপদের কারণে বড় বিপদ, বড় সমস্যা থেকে রক্ষা পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পরিকল্পনা আপনাকে প্রাপ্তি এনে দেবে। আপনি একটা প্ল্যান করেছিলেন, সেই প্ল্যানের কারণে হঠাৎ করে টাকা পয়সা ইত্যাদি প্রাপ্তির একটা সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন, পারিবারিক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা তো অবশ্যই রয়েছে। দীর্ঘদিন ধরে জমি ভূমি সম্পর্কিত মামলা যেটা চলছিল, যার কারণে প্রচুর প্রচুর অর্থ ব্যয় আপনি করে চলেছিলেন, সেই সমস্ত মামলা থেকে নিষ্পত্তির সম্ভাবনা সেটা কিন্তু পূর্ণ মাত্রায় তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে যারা সেপারেশন চাইছিলেন তাদের ক্ষেত্রে সেপারেশন সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে। পুরনো ক্ষত, পুরনো আঘাত, পুরনো রোগ ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের শিক্ষাক্ষেত্রে উন্নতির সংযোগ, বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্ট ইত্যাদি হতে পারে, এবং যদি এই সেটেলমেন্ট আপনার ক্ষেত্রে হয় সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং বেনিফিশিয়াল সেটেলমেন্ট হতে চলেছে। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। হঠাৎ করে রাজনৈতিক সাফল্য বৃদ্ধির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায়। তবে বন্ধু বান্ধবের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন তাদের অ্যাক্টিভিটি লেভেল আর একটু বাড়ানো উচিত। মাতৃতুল্য ব্যক্তিবর্গ অথবা মায়ের শরীর স্বাস্থ্য এটা কিন্তু আপনাকে কিছুটা ভোগাতে পারে। মায়ের কারণে অর্থ ব্যয়, মায়ের কাছ থেকে অর্থ প্রাপ্তিতে বাধা, দুটোই কিন্তু আপনার জন্য নেগেটিভ এটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আরও একটি বিষয় বলবো, এই সময় প্রচুর মানুষের হাউস বিল্ডিং লোন স্যাংশন হতে দেখতে পাওয়া যাবে। যাদের এই সংযোগ তৈরি হচ্ছে, যাদের হাউস বিল্ডিং লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু যেখান থেকে সেখান থেকে লোন নেবেন না। এমন জায়গা থেকে লোন নিতে হবে যেটা প্রপার ওয়েতে বা সহজভাবে শোধ করে দেওয়া যেতে পারে। কোনো কোনো সময় আইনি জটিলতা তৈরি হতে পারে এবং কিছু কম্প্রোমাইজের প্রয়োজনীয়তা সেটাও কিন্তু আসতে চলেছে। পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হতে পারেন, তার সঙ্গে সঙ্গে হাঁটুতেও কোনো যন্ত্রণা সেটা বেড়ে উঠতে পারে। নিজেকে একটু সাবধান সচেতন রাখার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। নিজের সম্পর্কে জানছেন, নিজেকে আরেকটু ভালো করে চিনছেন, কি ঘটবে তার একটা ধারণা প্রাপ্ত হচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে আমরা এটা নিশ্চিত যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু আপনার ভালোবাসার একটা বিষয়, আপনার ভালো লাগার একটা বিষয়। তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী একটি কোর্স নিয়ে এসেছে মাত্র 999 টাকায় কমপ্লিট পামিস্ট্রি কোর্স এবং 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ কোর্স। একদম বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত যারা হস্তরেখা বিদ্যা শিখতে চান বা যারা জ্যোতিষ শাস্ত্র শিখতে চান তাদের জন্য এই সলিউশন আমরা নিয়ে এসেছি, এবং এটা টোটালি রেকর্ডেড ক্লাস। নিজের সময় মতো, নিজের সুবিধা মতো আপনারা এই ক্লাস করতে পারবেন। সুতরাং জ্যোতিষ যদি আপনার শেখার বিষয় হয় তাহলে গন্তব্য একটাই, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে যারা জ্যোতিষকে ভালোবাসেন, একটু শেখার ইচ্ছে আছে, তারা আর দেরি না করে কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। কর্মতৎপরতা বাড়বে, ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গলা, কাঁধ, হাত এই সমস্ত অঙ্গে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। ফিনান্সিয়াল ট্রানজাকশন একটু সাবধানতার সঙ্গে করতে হবে, এবং এই সময় তীর্থ ভ্রমণ, বেড়াতে যাওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর জটিল হয়ে উঠতে পারে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্ম একটু গুছিয়ে করবার মেন্টালিটি এটা অবশ্যই রাখা উচিত। পুরনো প্রেম সেটা কিন্তু ফিরে আসতে পারে। ঝগড়া অশান্তি বাড়বে এবং একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন মূলা নক্ষত্রের মানুষরা। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি এবং দূরদেশ বিদেশ যাত্রার সম্ভাবনা। বাড়ি থেকে দূরে গ্রোথ রেট বেশি। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু আগুন এবং তড়িৎ থেকে বিপদের সম্ভাবনা থাকছে। হঠাৎ অর্থপ্রাপ্তি, কোনো বন্ধুর সম্পর্কে কোনো খারাপ খবর বা ভুল তথ্য এটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। গাড়ি কেনার সম্ভাবনা খুব খুব বেশি। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, লোন এটা কিন্তু সাবধানতার সঙ্গে নিতে হবে। মানুষকে সাহায্য করতে পারেন। গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। বাড়িতে আসতে পারেন নতুন অতিথি। কোনো কোনো সময় আইনি জটিলতা আপনাদের সমস্যার কারণ হয়ে উঠতে পারে। নতুন করে প্রেমে আসক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু পূর্বাষাঢ়া কিছুটা প্রতারিত হতে পারেন একদম কাছের লোকের দ্বারা, একদম
ভুল বোঝার শিকার হয়ে বা তার মিসগাইডেন্সের দ্বারা আপনি কিন্তু প্রতারিত হতে পারেন, সমস্যা হতে পারে, ফিনান্সিয়াল লস হওয়ার একটা সম্ভাবনা এটা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু একটু সাবধানী পদক্ষেপ এটা পূর্বাশারাকে ফেলতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তরাশারা। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বেশ বেশি, তার সঙ্গে সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। হাতে গরম জল পড়ে গিয়ে শারীরিক সমস্যা তৈরি হতে পারে। রান্নাবান্নার সময় সাবধান হতে হবে। সন্তান ভাগ্য মাঝারি, তবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি। ইনফ্যাক্ট যারা অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর আসতে পারে। যারা সাধারণ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। নতুন পার্টনার জীবনে অশান্তি অস্থিরতা ডেকে আনতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা আপনার জন্য পীড়াদায়ক হয়ে উঠতে পারে। ভুগতে পারেন পেটের সমস্যায়। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন। হাতে, কাঁধে, মুখে, দাঁতে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন। ধনুরাশি বা লগ্নের মানুষজন বাবার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা এটা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে। এই সময় প্রতিকার স্বরূপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চতুর্থভাবে যেহেতু শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে, তাই বাড়িতে কিছু গাছপালা লাগানোর পরিকল্পনা করতে পারেন। বাড়িতে উত্তর পূর্ব দিকে কিছুটা জলের ক্ষেত্র, পাখিদের জল খাওয়ার জায়গা এটা করে দেওয়া যেতে পারে। প্রিয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু বিষয়ে যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হতে পারে, সেটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। বেড়াতে যাওয়ার সময় বা নিজের গাড়ি করে কোথাও যাওয়ার আগে অবশ্যই গাড়িটাকে সার্ভিসিং করিয়ে নেবেন। রিকোয়ার্ড সার্ভিসিং যেগুলো কিংবা মেইন পয়েন্ট চেকিং যেগুলো হয় সেগুলো অবশ্যই করে নেওয়া উচিত। তাহলে ধনুরাশি এবং তার 3 নক্ষত্রের কথা আমরা জানলাম। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন, এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন, কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি,
এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে, এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়না, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রেমজিৎ লাহা। স্যার, আমার ডেট অফ বার্থ 30শে ডিসেম্বর 2002, 13টা 58 PM, প্লেস অফ বার্থ আরামবাগ। আমার রিলেশনশিপ নিয়ে খুবই প্রবলেমে আছি, মানসিকভাবে ভেঙে পড়েছি, কি করব বুঝতে পারছি না, প্লিজ স্যার একটু বলবেন। প্রেমজিৎ, প্রথমেই বলি, রিলেশনশিপ নিয়ে কিন্তু বেশ ইস্যু রয়েছে। এখানে মানসিক অস্থিরতা, টেনশন, অ্যাংজাইটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে কিছু ভুল হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে চাপ বাড়তে আমরা দেখব। রিলেশনশিপ ইস্যু তো অবশ্যই থাকছে। আর বাড়ি পরিবর্তন, তার কিন্তু একটা সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে, এবং বাড়ি থেকে দূরে পড়াশুনো করার সংযোগ তোমার ক্ষেত্রে খুব পজিটিভ। রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার জন্য সেলফ কাউন্সেলিং এটা করা যেতে পারে। ধীরে ধীরে নিজেকে সুস্থ করার চেষ্টা করতে হবে। এটা কতটা ইম্পর্টেন্ট তোমার জীবনে, আরো অন্যান্য সম্পর্ক, মা বাবা এরাও রয়েছেন, এদের মধ্যে কারা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কারা তোমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কতটা উপকার তুমি তোমার লাভ রিলেশনশিপের থেকে পেয়েছো, এই বিষয়গুলো কিন্তু একটু গভীরভাবে ভাবতে হবে। তাহলেই কিন্তু তুমি নিজের এই সমস্যার সলিউশন খুঁজে বার করতে পারবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।